আপনি কি জানেন আপনার ঘরে প্রতি রাত ফেরেশতা আসতে পারে? হ্যাঁ, কারণ আছে। যদি আপনি দৈনিক একটি নির্দিষ্ট আমল করতে পারেন। আজকে এই ভিডিওতে এমন একটি আমলের কথা বলবো, ওই আমল যদি আপনি প্রতি রাত করতে পারেন তাহলে আপনার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে। হাদিসের মধ্যে এমন কিছু নির্দিষ্ট আমল রয়েছে যে আমলগুলো করলে ফেরেশতা ঘরে এসে আপনার ঘরকে আলোকিত করে দিবে, আর এই ঘর থেকে মরদুদ শয়তান দূর হয়ে যাবে। আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন ফেরেশতা কাদের ঘরে আসে, ফেরেশতা কিভাবে রহমত নিয়ে ঘরে প্রবেশ করে, এবং আপনার ঘরকে দোয়া কবুল হওয়ার জায়গা কিভাবে আপনি নিজে বানিয়ে ফেলবেন। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর ফেরেশতা উপস্থিত হয় এবং সেই ঘর থেকে শয়তান দূরে যায়। আল্লাহ তাআলা রহমতে পুরা ঘরটা প্রশান্তিতে ভরে যায়। কোরআন তেলাওয়াত হলো এমন এক ফজিলতময়, যেই ঘরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার বাড়িতে আমার বাড়িতে আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি তাহলে আমাদের ঘরে ফেরেশতা উপস্থিত হবে। ফেরেশতা আপনার জন্য আমার জন্য সাকিনা নিয়ে আসবে, রহমত নিয়ে আসবে, এবং এই ঘরটাই দোয়া কবুল হওয়ার একটি স্থান হয়ে যাবে। আমি এখন তিনটি আমলের কথা বলবো। এই তিনটি আমল যদি আপনার ঘরে আপনি করতে পারেন তাহলে ফেরেশতা অবশ্যই আপনার ঘরে রহমত নিয়ে আসবে, আল্লাহ পাকের সাকিনা নিয়ে আসবে, আপনার ঘরটা রহমতে ভরপুর হয়ে যাবে, প্রশান্তিতে ভরপুর হয়ে যাবে। প্রিয় দর্শক, প্রথম আমল হচ্ছে প্রতি রাত আপনি মাগরিবের নামাজ আদায় করার পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। দ্বিতীয় আমল হলো 7 বার সূরা ফালাক তেলাওয়াত করবেন এবং 7 বার সূরা নাস তেলাওয়াত করবেন। তৃতীয় আমল হলো একটি গুনার কাজ থেকে আপনার বাঁচতে হবে। সেই গুনার কাজ হলো গান বাজনা আপনার ঘরে বাজানো যাবে না। যদি আপনার ঘরে গান বাজনা বাজে তাহলে এই ঘরে ফেরেশতা কখনো প্রবেশ করবে না। প্রিয় দর্শক, আজকে আপনারা প্রশ্ন করেন যে হুজুর, আমার সন্তান অসুস্থ, সন্তানের বাতাস লাগে, সন্তান তারপর স্ত্রীর বিভিন্ন রোগ বালাই মুসিবত হয়েই থাকে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো আপনার ঘরটা শয়তানের ঘরের মতো হয়ে গেছে। গান বাজনা, বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা যখন ভরপুর হয়ে যাবে তখনই আল্লাহ রহমতের ফেরেশতারা দূরে সরে যাবে। তখন আপনার ঘরে বিভিন্ন মুসিবত, রোগ বালাই, প্রতি মাসে মাসে রোগ হচ্ছে বাচ্চারা সুস্থ হচ্ছে না। আপনি যে টাকা ইনকাম করেন দেখা যায় বেতনের অর্ধেকের বেশি টাকা চিকিৎসা করতে চলে যায়। এরকম কেন হয়? একটি বার ভেবে দেখুন, আপনার ঘরে টিভিতে গান চলতেছে, নাচ চলতেছে, এরকম ভাবে বেহায়াপনা করতেছেন, অথচ আপনার ঘরে কোরআন তেলাওয়াতের শব্দ হওয়ার কথা ছিল না, সেগুলো হয় না, শুধু গানের শব্দ আর বেহায়াপনা। এই কাজগুলো থেকে, এই হারাম কাজগুলো থেকে যদি আপনার ঘরটাকে আপনি হেফাজত করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার ঘরে অবশ্যই আল্লাহ রহমতের ফেরেশতা সাকিনা নিয়ে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা যদি আপনার ঘরে উপস্থিত হয় তাহলে 3টি উপকার আপনি পাবেন। প্রথম উপকার হচ্ছে আপনার ঘরে কোনো প্রকার ঝগড়া ফাসাদ হবে না। দ্বিতীয় উপকার, আপনার সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বেড়ে যাবে। তৃতীয় উপকার, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত থাকবে, দাম্পত্য জীবন কখনো কষ্টের হবে না, কখনো অশান্তি হবে না, সব সময় ভালোবাসা আর মোহাব্বত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নেই ওই ঘর হলো কবরস্থান। ওই ঘরটা কবরস্থান। আমার ভাইরা, আমরা কি চাই আমাদের ঘরটা কবরস্থান বানাতে? না, আমরা কখনো চাই না। তাহলে আজ থেকে এই ভিডিও দেখার পর থেকে ওয়াদা করেন, তওবা করেন, প্রতিজ্ঞা করেন যে আপনার ঘরে কোরআন তেলাওয়াত চালু রাখবেন। এই কোরআন তেলাওয়াত যদি চালু রাখতে পারেন রহমতের ফেরেশতার ছায়া আপনি পাবেন। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আমাদের ঘরে ফেরেশতা আসে আর কোন কাজগুলো করলে ফেরেশতা চলে যায়। আমরা চাই, কারণ আমরা সবাই মুসলমানের ঘরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আসুক, এটা আমরা সকলে চাই। ফেরেশতা না আসার কারণেই আজকে ঘরের মধ্যে অশান্তি, ঝগড়া ফাসাদ এবং গান বাজনার আওয়াজ থেকে নিজের ঘর, নিজের পরিবারকে হেফাজত করব। এই বলে আজকের ভিডিও এখনই শেষ করতেছি। আবার দেখা হবে ইসলামিক নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই পর্যন্ত দর্শক আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।